নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আবারও প্রতিদিনের মতন আজও বেরিয়ে পড়লাম কিন্তু। তবে আজকের কিন্তু বেরোনোটা আগের দুদিনের থেকে অনেকটাই আলাদা। ঘুরতে এসেছি বা অন্য জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা তো মনের মধ্যে একটা আনন্দ আছেই, কিন্তু মনের মধ্যে আবার এক কোণে দুঃখ হচ্ছে। কারণ হচ্ছে আজ আমরা মাইপাতকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি হলো অমরকণ্টকে। প্রতিদিনের মতো আজও আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, মাইপাতকে বাই বাই করে বেরিয়ে পড়েছি। আর আজকে কিন্তু বোনরা আর আমাদের সাথে যাচ্ছে না। বোনরা ওই মাইপাত থেকেই সোজা বেরিয়ে গেল, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। কারণ ওদের কর্মজীবনের ব্যস্ততার মধ্যে এই কটা দিন যে আমাদের সাথে কাটাতে পেরেছে তাতেই অনেক, তাই তো? কি করা যাবে বলো, যে ছুটি পায়নি, দুজনেই সেইভাবে ছুটি পায়নি। বোন পেয়েছে কিন্তু বোনের হাজব্যান্ড সেইভাবে ছুটি পায়নি, ওই জন্য এই কটা দিনের জন্যই আমাদের সাথে ওরা ঘুরতে এসছে। আর আজকে আমরা যাব হলো অমরকণ্টক, যাচ্ছি সরি। আর অমরকণ্টক যাওয়ার পথে যে কটা সাইট সিন পড়বে আর কি, সেগুলো আমরা দেখে তারপরে গিয়ে আমরা অমরকণ্টকে পৌঁছাবো। কারণ হলো আবার সেই উল্টো দিকে আসা যাওয়া ওই করতে হবে, তার থেকে বরং একটা দিন ভালোভাবে রেস্টও নেওয়া যেতে পারে যদি সেইভাবে সাইট সিনগুলো কমপ্লিট করে ওঠা হয় আর কি। তাই জন্য এই যাওয়ার পথে যেগুলো পড়বে সেগুলো আজকে আমরা কভার করে যতটা পারবো আর কি ততটা কভার করে যাব। তো এখন আমরা কোথায় যাচ্ছি বলো তো? এখন আমরা যাচ্ছি হলো ওই আগের ভিডিওতে আমি বলেছিলাম না একটা ঝর্ণার কথা, সেই ঝর্ণাটা দেখতে যাব আগে। সেই ঝর্ণাটা যেতে হলে অনেকটা রাস্তায় যেতে হবে অতিক্রম করে, তারপরে গিয়ে আমরা ঝর্ণার কাছে পৌঁছাবো। তবে যেতে যেতে এই জায়গাটা না একটু মেঘলা টাইপের, জানি না বৃষ্টি হবে কি হবে না, বোঝা যাচ্ছে না। তো ঠাকুর করে যেন বৃষ্টিটা না হয় সেটাই ভালো। তবে আমরা কিন্তু ঝর্ণার কাছাকাছি পৌঁছে এসেছি। দেখো পুরো একদম যেন বাদরের রাজ্য অতিক্রম করে তারপরে এই ঝর্ণার কাছে আসলাম। আর ঝর্ণার যাওয়ায় রাস্তাটা দেখেছো কতটা বাজে, আর প্রচুর প্রচুর বাদরের উৎপাত, গা গিজগিজ করছে। তার মধ্যে দিয়ে আমাদের আসতে হয়েছে এই রাস্তাটা, এই রাস্তাটা না, আগে যে রাস্তাটা ছিল তার মধ্যে তো একদম ক্যামেরা বের করাই যায়নি। বাবা কোথার থেকে কি হবে না হবে, আমি একেবারে ওইখান থেকে বাবুকে ধরে চেপে ধরে ছেলেকে ধরে কোনো মতে এসছে। আর দেখেছো কিরকম এবড়ো খেবড়ো ডেঞ্জারাস রাস্তা। আর ওই ঝর্ণাটার কাছে কিন্তু আমরা যাব, দেখতে পাচ্ছ ঝর্ণাটা অসাধারণ ঝর্ণার যা আওয়াজ হচ্ছে বন্ধুরা, তোমরা কতটা কি শুনতে পাচ্ছ জানি না। দেখো আমরা কিন্তু একদম ঝর্ণার কাছে চলে এসেছি, তবে নিচে নামবো না, প্রচুর ভিজে যাব। আর ওই যে দেখছো নিচে দেখতে পেলে এক ঝলক আবার দেখাচ্ছি, দাঁড়াও, যে পথিক কাকু কিন্তু একদম নিচে নেমে গেছে। প্রতিটা জায়গায় কিন্তু আমার বোনের পথিক কাকুর নামা চাই, ওই দেখো নেমে কিন্তু আবার পোজও দিচ্ছে। আর একদম ভিজে স্নান করে উঠেছিল প্রতীক কাকু ওখান থেকে। তা কি করা যাবে, যাই হোক আনন্দ করতে এসছে, একটু আনন্দ তো করবেই বলো। আর এখানে দাঁড়িয়ে সবাই সবার মতন একটুখানি ফটোশ্যুট করে নিচ্ছে। তবে এখানে জানো গিটার দিয়ে বা অনেক কিছু দিয়ে ফটোশ্যুট করা হয় আর কি। আর এই যে বাবা দেখছো
সবাই এসছি, আমি, ছেলে, বাবা, মা সবাই এসছি, শুধু বোন আর বোনের বর নেই। ঠিক আছে, একটু মন খারাপ হচ্ছে, তাতে কি করা যাবে বলো। বারবারই হয়তো তোমরা এই ভিডিওতে এই কথাটাই শুনতে পাবে, তো কিছু করার নেই। আবার পরের ট্যুরে আমরা একসাথে অনেক দিন মজা করব। তবে এইবার যেখানেই ঘুরতে যাই না কেন অনেক মজা করা যাবে না, কারণ ছেলের নেক্সট বার আর কি ক্লাস 9 হয়ে যাবে। ঘুরতে তো যাব অবশ্যই, দুদিনের জন্য হলেও ঘুরতে যাব, কিন্তু বেশ যে অনেকটা দিন সেরকমভাবে ট্যুর করা যাবে না, কারণ বুঝতেই পারছো 9 মানেই একদম বোর্ড এক্সামের জন্য রেডি হতে হবে। সেই জন্যই তো মাইন্ডটা ফ্রেশ করার জন্য অবশ্যই আমরা ঘুরতে যাব। তো দেখো ঝর্ণা দেখে আমরা বেরিয়ে পড়েছি কিন্তু। আর কোথায় যাচ্ছি বলো তো, এইবার যাব হলো একটা মন্দিরে। মন্দিরের নামটা ঠিক আমি মনে করতে পারছি না, বুঝেছো। এবার যাব একটা মন্দিরে, খুব সুন্দর একটা মন্দির। তো চলো, অনেকটা দূর ওই মন্দিরটা, এই যে দেখছো মন্দিরটার হাইট দেখো, অনেকটা সাউথ ইন্ডিয়ান যে মন্দিরগুলো সাউথের, সেই মন্দিরের প্যাটার্ন অনুযায়ী আর কি, সুন্দর, খুব সুন্দর মন্দিরটা। ভেতরটা তো অসাধারণ, ভেতরে কিছু কিছু জায়গায় ক্যামেরা করা বারণ আছে, তাই জন্য আমি পুরোটা ক্যামেরাবন্দি করতে পারিনি বন্ধুরা। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে? ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ ভিডিওগুলো দেখতে দেখতেই একটা ছোট্ট করে লাইক করে দিও, আর লাইক করে আমার পাশে থেকো তোমরা কিন্তু, ঠিক আছে। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আমার চ্যানেলটাকে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু প্রেস করে রেখো। আর ওই যে দেখছো, মানে আমরা যে গ্রুপটা এসেছি সবাই একটা জায়গার মধ্যেই জুতোগুলো খোলা হয়েছে, আমার বড় দাঁড়িয়ে রয়েছে ওয়েট করতে। চলো এবার মন্দিরের মধ্যে ঢুকি, জুতো টুতো সব খোলা হয়ে গেছে আমাদের, এবার চলো মন্দিরে যাই। দেখছো কিরকম লাগছে দেখতে, খুব সুন্দর না বলো। এখানটায় কিন্তু সেরকমভাবে গার্ড মানে ছিল না, আর তারপরে যে গার্ডটা দেখেছে তখন আমাদের বললো যে ক্যামেরা করা যাবে না, তাই আমরা কিন্তু ক্যামেরা আর করিনি। যেখানে যেরকম নিয়ম সেখানে তো সেরকমটা মানতেই হবে, তাই না বলো। এইবারে দেখো আমরা ওই মন্দিরটা দেখে আমরা লাঞ্চ করে নিয়েছি, লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি কোথায় বলো তো, আমরা বেরিয়ে পড়েছি না সরি এসে পড়েছি হলো তিন মূর্তি টেম্পেলে। এই যে এখানে আছে তিন মূর্তি টেম্পেল, এখানেই আর কি আমরা এটা দেখবো। লাঞ্চ সেরে নিয়েছি, আর দেখো তিন মূর্তি টেম্পেলের ভেতরে তো মানে বাদর গিজগিজ করছে, ওখানেও আমি ক্যামেরা করতে পারিনি। আর তারপরে এখানে আসলাম হলো দুর্গা মন্দির। দুর্গা মন্দিরের কাছে এসে দেখলাম একটা সুন্দর ঝর্ণা, দেখছো। আর বুলবুল মামি তো একদম টপটা বড় হয়ে গেছে, এই নিয়েই চলছে। তো ঠিক আছে চলো, অনেক ঝর্ণা মন্দির দেখা হলো। এবারে দেখতে দেখতে কিন্তু সন্ধ্যাও নেমে আসলো, সূর্যি মামাও আমাদের কাছ থেকে বিদায় নেবে নেবে করছে। দেখতে পাচ্ছ এই সময়টা না খুব সুন্দর লাগে বলো, চারপাশটা কি সুন্দর লাল হয়ে থাকে। আর গাছের আড়াল দিয়ে মানে লুকোচুরি খেলতে খেলতে হঠাৎ করেই কিন্তু সূর্য মামা আমাদের থেকে বিদায় নিয়ে নেয়, তাই তো ঝপ করে, আমরা বুঝতেও পারি না সেটা। তো ঠিক আছে, এবারে আমরা একদম মানে যাচ্ছি হলো অমরকণ্টকে, যে রিসর্টটা আমাদের জন্য বুক করা হয়েছে সেখানেই আমরা যাচ্ছি। সারাদিনের ক্লান্তি বুঝতেই পারছো, তো সারাদিনের অনেকটাই জার্নি হয়েছে আজকে, অনেক সকাল সকালই বেরোতে হয়েছে আমাদের, অনেকটা রাস্তা তো তাই জন্য। এবারে তো ঠিক হচ্ছে যে একটু চা খাওয়া হবে সারাদিনের ক্লান্তিটা দূর করার জন্য সবার, আর ড্রাইভার দাদাদের তো আরও ক্লান্তি বলো। আর আজকে আমাদের সাথে তো এই বাসটাই শুধু আছে, কারণ ছোট গাড়িটা নিয়ে বোনরা চলে গেছে, ছোট গাড়িটা আজকের থেকে আর আমাদের সাথে থাকবে না। তো আমরা এই বড় গাড়িটা নিয়েই, আর বাকি যে দুদিন আছি এই গাড়িটা নিয়েই আমরা চলবো। তো চলো, সামনেই নাকি ড্রাইভার দাদা বললো একটা কফি শপ মতো আছে, সেখানেই দাঁড়ানো হবে, সেখানে দাঁড়িয়ে কেউ চা কেউ কফি এগুলো খাওয়া হবে, একটু রেস্টও নেওয়া হবে বলো। একটানা তো ওরাও গাড়ি চালাচ্ছে তাই না, ওদেরও তো একটু রেস্টের প্রয়োজন। তো বন্ধুরা,
দেখো কফি শপের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি, আর পৌঁছে এসে দেখছি মানে এখানে মানে একটা ছোট্ট টাইপের পার্ক মতো আছে, বুঝেছো? ওই জন্য মানে যে যার মতন বেছে নিয়েছে, বেছে নিয়ে চড়ছে। আর এখানে পুনামামিকে দেখো একটা বাচ্চাদের ওই ঘোড়ার ওই দোলনা টাইপের আছে না, দোলনা না ঠিক ওই ঘুরে ঘুরে চল, উনি ওটার মধ্যেই মজা পাচ্ছে চড়ে। এবার ওটার মধ্যে সবাই মিলে বসে দেখো না কি যুদ্ধটা হয়। দেখো উনি এখানে একা একাই চড়ছে, এইবার সবাই মজা পেয়ে যাবে। মানে এখানে ঘুরতে এসে মানে কফি শপটার মধ্যে এসে না সবাই মানে বাচ্চা হয়ে গেছে, 8 থেকে 80 সবাই মানে বাচ্চার মতো মেন্টালিটি হয়ে গেছে, যে যেরকম ভাবে এনজয় করতে পারছে সেরকম। আর পাশের দৃশ্যটা না অসাধারণ পাহাড়ের, আমি দেখাবো একটু পরেই দেখাবো তোমাদের। তার আগে আমি এদের কাণ্ডকীর্তিগুলো দেখাই। দেখো 1 থেকে 2 হলো কিন্তু, ঠিক আছে? এবার 2 থেকে 3, 3 থেকে 4 হবে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো, আমি অনেকক্ষণ বক বক করেছি, এবার একটু মিউজিকের সাথে তোমরা এনজয় করতে থাকো। অনেকক্ষণ তো মজা ভোগ করলে, এইবারে দেখো প্রাকৃতিক সৌন্দর্যটাও একটু দেখাচ্ছি। এখন সন্ধ্যা হয়ে আসছে, আর দেখছো দূরের পাহাড়টা কিন্তু আবছা হয়ে আসছে, কারণ কুয়াশা নেমে এসেছে। আর এত হাওয়া দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে যে এখানে দাঁড়ানোই যাচ্ছে না। আর ব্যারিকেড দেওয়া রয়েছে, মানে এই দেখো ওয়াল দিয়ে ব্যারিকেড দেওয়া রয়েছে। আমি ঠিক ওই পারটায় যাব একটু, অবশ্যই ওই যে দেখছো ওখানে শুভ্র দাঁড়িয়ে আছে, শুভ্রের কাছাকাছি যাব আমরা। তো চলো বরমশাই আর আমি মিলে যাই তোমাদের সাথে, আরও সামনে থেকে আমি প্রাকৃতিক সৌন্দর্যটা তুলে ধরি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু সেটা জানিও। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা দেখতে দেখতে প্লিজ একটু লাইক করে দিও। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, তাহলে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পারবে। দেখো মানে এখানে এই ট্যুরটাতে প্রাকৃতিক সৌন্দর্যটা হচ্ছে অসাধারণ, অসাধারণ, খুবই সুন্দর। দেখো আকাশ দেখতে দেখতে কিন্তু একটা জিনিস আমার চোখে পড়লো। এগুলো কি চিনতে পারছো বন্ধুরা? এগুলো কিন্তু আমরা মানে মার্কেট থেকে মানে প্রায় গরমকালে কিনে খাই। এগুলো হচ্ছে পুদিনা পাতা, এত ফ্রেশ কি বলবো তোমায়, তাই আমি ভিডিও না করে থাকতে পারলাম না।